السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. প্রিয় বন্ধুগণ, ইসলামী ফিকহের উপর ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকের এই আলোচনা শুরু করছি। গত তারিখের আমরা ফিকহ বা জ্ঞান সম্পর্কে আলোচনা প্রসঙ্গে কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করেছিলাম। সেসব আলোচনার থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহর জ্ঞান অসীম। মানুষ কখনো তার অর্থাৎ আল্লাহর জ্ঞানকে মানুষের নিজের জ্ঞানের আওতায় আনতে পারে না। সূরা বাকারার 255 নং আয়াতে তা স্পষ্ট হয়েছে এবং আরও অন্যান্য আয়াতে তার সমর্থন পাওয়া গেছে এবং এটাও স্পষ্ট হয়েছে যে আল্লাহ আমাদের অর্থাৎ মানব, জিন, ফেরেশতা সহ তার সৃষ্টিকে জ্ঞান দান করেছেন যেমন তিনি ইচ্ছা করেছেন তেমন, এবং তিনি যে জ্ঞান দান করেছেন তার বাহিরে সৃষ্টির কোনো জ্ঞান নাই। এ কথাগুলো সূরা বাকারার 30 নং আয়াত থেকে 33 নং আয়াতে স্পষ্ট হয়ে উঠেছে। মানুষের জ্ঞান সীমাবদ্ধ এবং আল্লাহর জ্ঞান এবং তার বিষয় যে অসীম তা সূরা কাহফের 18 নং আয়াতে স্পষ্ট হয়েছে। বন্ধুগণ, কোনো কিছু জানার নাম জ্ঞান। আমরা মানুষ, আমাদের জ্ঞান অর্জনের হাতিয়ার বা যন্ত্র কি? আমাদের কর্ণ, যার দ্বারা আমরা শ্রবণ করি, আমাদের চক্ষু, যার দ্বারা আমরা দেখি, আমাদের নাক, যার দ্বারা আমরা ঘ্রাণ নেই, আমাদের জিহ্বা, যার দ্বারা আমরা স্বাদ বুঝতে পারি, আমাদের হাত, পা, অঙ্গ, যার দ্বারা আমরা স্পর্শের মাধ্যমে ঠান্ডা, গরম, শক্ত, নরম অবস্থা অনুভব করি। এসবই জ্ঞান অর্জনের যন্ত্র। এসব যা কিছু আমরা উপলব্ধি করি তা মস্তিষ্কে আমাদের স্মৃতিতে থেকে যায়, অর্থাৎ আমাদের স্মরণ থাকে, আর এটাই আমাদের জ্ঞানের ভান্ডার। মানুষ মরণশীল, তাই মানুষ মরে যাওয়ার সাথে সাথে এই জ্ঞান ভান্ডারও শেষ হয়ে যায়। তাই মানুষ তার জ্ঞানকে পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখার উপায় হিসাবে লিখার জ্ঞান করায়ত্ত করে। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থবোধক শব্দ উচ্চারণ করে তাহাই ভাষা। লেখার আগে মানুষকে সর্বপ্রথম ভাষা জ্ঞান শিখতে হয়েছে। মানব ইতিহাসের এমন কোনো সঠিক তথ্য নাই যা কিভাবে সে ভাষা শিখেছে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 31 নং আয়াতে তিনি আদমকে সমস্ত কিছুর নাম শিখালেন। এর সমর্থন মেনে সূরা আলাকের 4 ও 5 নং আয়াতে আল্লাহ বলেন, যিনি অর্থাৎ আল্লাহ কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এটা এখন স্পষ্ট হয় যে আল্লাহ মানুষকে ভাষা সহ সবকিছুই শিখাইছেন। এখন কথাটা আরো পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে আল্লাহ মানুষকে দুইভাবে শিক্ষা দেন। এক, ওহীর মাধ্যমে, দুই, মানুষের নিকট প্রকাশ করার মাধ্যমে।
প্রথম প্রকার প্রথম প্রকার জ্ঞান অর্জনের বিষয় হচ্ছে আল্লাহ জিবরিল মারফত ওহীর মাধ্যমে নবী ও রসূলগণের প্রতি যে বার্তা প্রেরণ করেন, তখন মানুষ তা থেকে জ্ঞান অর্জন করে। দ্বিতীয় প্রকার, আল্লাহ তাআলা মানুষের নিকট যা প্রকাশ করেছেন, যেমন মানুষ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে জ্ঞান অর্জন করে তাহা। এখানে একটা উদাহরণ তুলে ধরছি। যদি একটি শিশু জন্ম লাভের পর তার কান, চোখ, নাক, জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ বা সঠিক থাকে, তবে দেখা যাবে সে আস্তে আস্তে সঠিকভাবে বড় হবে এবং সে তার মায়ের থেকে এবং সে যা কিছু শুনেছে, যা কিছু দেখেছে, যা কিছু স্বাদ গ্রহণ করেছে এবং যা কিছু যে ঘ্রাণ নিয়েছে এবং যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অনুভব করেছে, সে সব কিছু শিখে নিয়েছে, তার মস্তিষ্কে স্মৃতিতে সংরক্ষণ করেছে। আবার এমন যদি হয় একটি শিশু জন্ম নিয়েছে, সে কানে শোনে না, তবে দেখা যাবে সে বোবা হয়ে গেছে, সে কথা শেখে নাই, আসলে সে ভাষা শেখে নাই, অর্থাৎ তার ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নাই, সে বোবা হয়ে গেছে। বিষয়টি এমনই, যেমন একটি শিশু তার মায়ের থেকে শেখে, তেমনি আল্লাহ আদমকে শিখিয়েছেন। বরং তার চেয়ে অনেক বেশি এবং সঠিক, কারণ মা সীমিত জ্ঞান সম্পন্ন, তার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে। পক্ষান্তরে আল্লাহ অসীম যথার্থ জ্ঞানের অধিকারী। মানুষ চোখ, কান, নাক, জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পর্যবেক্ষণ করে যে জ্ঞান লাভ করে তাকে আমরা বলতে পারি পর্যবেক্ষণকৃত জ্ঞান। আর মানুষ তখনই এই জ্ঞান লাভ করতে পারে যখন আল্লাহ তাআলা মানুষের সামনে ওই বিষয় প্রকাশ করেন। নবী ও রসূলগণ মারফত যে জ্ঞান মানুষের নিকট আসে তা হচ্ছে ওহীর জ্ঞান, আর এটা মানুষ বিশ্বাস করার মাধ্যমে বাস্তব রূপ গ্রহণ করে। আর দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে মানুষ পর্যবেক্ষণ করে যে জ্ঞান অর্জন করে তা। মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে পর্যবেক্ষণ করার কথা কোরআন মজিদে বহুবার উল্লেখ করেছেন। যেমন আল ইমরানের 190 ও 91 নং আয়াতে তিনি উল্লেখ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়ায়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে অগ্নির শাস্তি হইতে রক্ষা করো। উপরোক্ত আয়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে যারা প্রবৃত্তি পরায়ণ না, যারা অলিক ধারণা প্রসূত কথায় বিশ্বাস করে না এবং চিন্তা ভাবনা বিবেচনা প্রসূত কথাকে বিশ্বাস করে, যারা বুঝমান,
তারাই সৃষ্টিরাজির সৃষ্টি কর্মে স্রষ্টার মহিমা খুঁজে পায় এবং তাদের বিশ্বাস দৃঢ় হয়। আসলেই এরাই বিবেকমান। আচ্ছা, এবং তাদের বিশ্বাস দৃঢ় হয়। আসলেই এই ধরনের মানুষ বিবেকবান, প্রবৃত্তি পরায়ণ নয়। আল্লাহ তাআলা অনুরূপ কথা সূরা কাফের 7, 8, 9 নং এবং সূরা মুলকের 3, 4, 5 নং এবং সূরা গাশিয়ার 17, 18, 19 ও 20 নং আয়াতে বর্ণনা করেছেন। সূরা কাফে আল্লাহ বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ওহারা কি ঊর্ধ্বে আকাশের দিকে তাকায় দেখে না কিভাবে আমি উহা বানাইয়াছি এবং উহাকে সুসজ্জিত করিয়াছি, উহাতে কোনো ফাটল বা ত্রুটি নাই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। এবং আমি ভূমিকে বিস্তৃত করেছি এবং উহাতে প্রথিত করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করেছি সর্বপ্রকার যুগল উদ্ভিদ। তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। উহা আল্লাহর অভিমুখী বান্দাদের জন্য উপদেশ এবং পথের দিশা বা জ্ঞান। উপরোক্ত 3টি আয়াতে আল্লাহ পরিষ্কার স্পষ্ট করে বলেন, তারা কি দেখে না তাদের ঊর্ধ্বে আকাশকে কিভাবে বানানো হয়েছে এবং তাকে কিভাবে সুশোভিত করা হয়েছে, এমন ভাবে সাজানো হয়েছে যাতে কোনো ধরনের ত্রুটি বা দোষ নাই। একেবারে নিখুঁত ভাবে তা তৈরি করা হয়েছে। এবং এই পৃথিবীর ভূমির দিকে কি তারা দেখে না? তারা এই ভূমির দিকে দেখে না এই ভূমিকে কিভাবে বিস্তৃত করা হয়েছে এবং এর উপর পর্বতমালাকে কিভাবে প্রথিত করা হয়েছে, এবং তারা এও কি দেখে না যে কিভাবে এই ভূমি হইতে উদ্গত করা হয়েছে যুগল উদ্ভিদ সমূহ, অর্থাৎ স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় যুগল উদ্ভিদ। এসব সৃষ্টি প্রক্রিয়ায় আল্লাহর মহিমা আছে, যা আল্লাহ অভিমুখী বান্দাদের জন্য জ্ঞান, উপদেশ ও সঠিক পথের দিশা রয়েছে। সূরা গাশিয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে দেখে না উহাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এবং আকাশের দিকে দেখে না উহাকে কিভাবে ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এবং জমিনের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হয়েছে। উপরোক্ত আয়াতগুলো থেকে এটা সুস্পষ্ট হয় যে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি তাহা সেই জ্ঞান যা আল্লাহ প্রকাশ করেছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে। জ্ঞান অর্জনের মাধ্যম ওহী ও তার সৃষ্টিকর্ম ছাড়া মানুষ দাবি করে আরো একটা মাধ্যমের।
আর তা হচ্ছে অনুমান। মানুষ দাবি করে জ্ঞান অর্জনের মাধ্যম আরেকটা আছে, সেটা হচ্ছে অনুমান। কূট যুক্তি ও তর্কের মাধ্যমে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নিতান্তই অনুমান ছাড়া আর কিছুই নয়। এটা ঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। আর এখান থেকেই বিভ্রান্তির উদ্ভব হয়। যে বিষয় সম্পর্কে মানুষের জ্ঞান নাই, সে সম্পর্কে মানুষ নিজের মতো করে চিন্তা করার নাম হচ্ছে অনুমান। এখন আমি মানুষের পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করব। মানুষ আল্লাহর সৃষ্টিকর্মকে পর্যবেক্ষণ করে অনেক সুবিধা অর্জন করে আসছে, সেই বহু পূর্বকাল আগে থেকেই। ব্যবহারিক ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় তাকে আমরা সাধারণত বৈজ্ঞানিক আবিষ্কার বলে থাকি। এর উদাহরণ আগে মানুষ নিজে হাতে জমিন কর্ষণ করত। অতঃপর মানুষ পর্যবেক্ষণের মাধ্যমে লাঙল ও গরু ব্যবহার করতে শিখল। এখনকার যুগে কলের লাঙল ব্যবহার করছে। এ ধরনের হাজারো সুবিধা মানুষ ভোগ করছে শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকর্মকে পর্যবেক্ষণের মাধ্যমে। বৈজ্ঞানিক গ্যালিলিও সমসাময়িক সময়ে বৈজ্ঞানিকরা অনুমান করে বলতো বস্তুই সব কিছু। বস্তু বা পদার্থ সৃষ্ট না, বস্তু ধ্বংস নাই, বস্তু কমেও না বাড়েও না, বস্তু চিরন্তন। আর এই অনুমান ভিত্তিক সিদ্ধান্তের উপর গড়ে ওঠে বস্তুবাদ। বস্তুবাদের মূল দর্শন বস্তু ছাড়া আর কিছুই নাই, আর বস্তু সৃষ্ট নয়। আর এর থেকে দ্বান্দ্বিক বস্তুবাদের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়। এটার থেকে দুইটি মতবাদ হয়। প্রথমটি সুসংগঠিত জনগোষ্ঠীর সকল ক্ষমতার উৎস এবং একমাত্র তারাই বিধানদাতা বা সার্বভৌম, এটাকে বলা হয় সমাজতন্ত্র। আর তৃতীয়টি অধিক সংখ্যক জনগণই সকল ক্ষমতার উৎস, তাই তারা বিধানদাতা বা সার্বভৌম। বর্তমান বিশ্ব এইভাবে শাসিত হচ্ছে। পরবর্তী যুগের বিজ্ঞানী নিউটন প্রথম লক্ষ্য করেন যে আপেল গাছ থেকে পড়ে গেল মাটিতে। তার মনে প্রশ্ন হলো, আপেল মাটিতে পড়ল কেন? নিউটন ছিলেন গণিত বিশেষজ্ঞ এবং শক্তি ও বস্তুর গবেষক। তিনি বস্তুকে পর্যবেক্ষণ করে এটা লক্ষ্য করেন যে বস্তুর প্রতি কোনো শক্তি না ক্রিয়া করলে বস্তু অবস্থান পরিবর্তন করে না। আপেলের অবস্থান পরিবর্তন হলো, সে উপরে ছিল কিন্তু গোটা খসে যাওয়ার পর সে মাটিতে পড়ে গেল। এখন তার মনে প্রশ্ন উদয় হলো, আপেলকে কোন শক্তি তার অবস্থান পরিবর্তন করালো? তিনি এর উপর পরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখলেন পৃথিবী সবকিছুকে আকর্ষণ করছে, আর এটাকেই বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। আল্লাহর সৃষ্টিকে পর্যবেক্ষণ করে নিউটন উপলব্ধি করেন যে কোনো শক্তি ছাড়া কোনো কিছু হয় না। এরপর বৈজ্ঞানিক আইনস্টাইন সর্বপ্রথম দেখেন যে মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয়। তিনিও গণিত বিশেষজ্ঞ ছিলেন। তিনি বস্তু, শক্তি এবং আলো নিয়ে গবেষণা করেন। তিনি স্থির হিসাবে কোনো কিছুকে পান না, তাই তার এই আবিষ্কারের নাম দেন আপেক্ষিক সূত্র বা ল অফ রিলেটিভিটি। পরবর্তী সময়ের বিজ্ঞানিকগণ আলোক বিশ্লেষণ করে দেখেন
এই মহাবিশ্ব সম্প্রসারণশীল। তারা 19 শতকের বেশিরভাগ 18 থেকে 19 শতকের বেশিরভাগ সময় ধরে গবেষণা করে এটা স্থির দেখতে পান যে এই মহাবিশ্ব এক নির্দিষ্ট গতিতে সম্প্রসারিত হচ্ছে। তাই তারা হিসাব করে বলছে যে অসীম সময় আগে এই মহাবিশ্ব ছিল না। তাই আগের দিনের বৈজ্ঞানিকদের ধারণা যে বস্তু স্থির, লয় নাই, ক্ষয় নাই এবং চিরন্তন এবং এটা সৃষ্ট না, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। কিন্তু সেই ভ্রান্ত দর্শনের উপর প্রতিষ্ঠিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে আছে। তো আজকের মতন আমি এই জ্ঞানের অর্জনের মাধ্যম হিসাবে আল্লাহ যে দুইটা ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছেন তা কোরআন পাক থেকে আমরা উপলব্ধি করলাম। এক হচ্ছে ওয়াহির মাধ্যম, আর দুই হচ্ছে আল্লাহ আমাদের কাছে যা প্রকাশ করেছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে। এইটা বন্ধুগণ, আজকের মতন আমি এই ইসলামী ফিকহের উপর আলোচনায় এখানে সমাপ্তি করছি। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমি পরবর্তী আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।